প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের ইংলিশের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ট্রান্সফরম সেন্টেন্সের বিষয়ে আজকে আমি তোমাদের এই ভিডিওটা তৈরি করব। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সর্বপ্রথম আমাদের জানতে হবে ট্রান্সফরমেশনটা অর্থ কী। ট্রান্সফার অর্থ হচ্ছে পরিবর্তন, আর ফর্ম অর্থ গঠন। অর্থাৎ ট্রান্সফরমেশন শব্দের অর্থ হচ্ছে গঠনের পরিবর্তন। গঠনের পরিবর্তন করে যদি অর্থ ঠিক রেখে গঠনের পরিবর্তন যদি করা হয়, তাহলে সেটাকে আমরা বলে দেবো ট্রান্সফরমেশন। আর তোমাদের পরীক্ষাতে এই ট্রান্সফরমেশনে সবসময় আসে ক্লাস 6 to 10 পর্যন্ত, যে একটা সেন্টেন্সকে অর্থ ঠিক রেখে পরিবর্তন করতে হয়। এই ধরনের পরিবর্তনগুলোকে আমরা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আজকে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেই বিষয়ে তোমাদের কিছু শর্টকাট টিপসের মাধ্যমে আমি তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং তোমরা যারা নতুন আসো, অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবে এবং এই নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে প্রথম যে নিয়মটা আসে, যে কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, এই অনলির পরিবর্তে নাম্বার, নাথিং বাট অথবা নট মোর দেন অথবা মোরের পরিবর্তে এখানে আমরা লেসও লিখে দিতে পারি। এটা যখন ব্যক্তির পূর্বে থাকবে তখন নাম্বার, বস্তুর পূর্বে থাকলে নাথিং বাট, আর এটা বয়স বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এবার আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে, যেমন অনলি করিম ক্যান ডু ইট, তাহলে এখানে অনলিটা আছে এবং এই করিম হচ্ছে বস্তু, ব্যক্তি। করিম যেহেতু ব্যক্তি এবং ব্যক্তির পূর্বে অনলি আছে, তাই এই অনলি বাদ দিয়ে এখানে নান বাট বসাতে হবে। নান বাট করিম ক্যান ডু ইট। শুধু এই অনলির পরিবর্তে নান বাট বসাই দিলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, আর কোথাও কোনো ধরনের পরিবর্তন করতে হবে না। এবারে বস্তু বোঝালে, যেমন কোন সেন্টেন্সে যদি, যেমন হি লাইকস অনলি সুইট, এখানে সুইটটা হচ্ছে বস্তু আর অনলি আছে বস্তুর পূর্বে, তাই এখানে আমরা যেখানে অনলি আছে সেই জায়গাতে আমরা নাথিং বাট বসাই দেব। নাথিং বাট সুইট। এই যে শিক্ষার্থী, এখানে কিন্তু অনলির পরিবর্তে নাথিং বাট বসে গেছে। এরপরে আমি হি ইজ অনলি 10, এই যে এটা তারা বয়স বোঝাচ্ছে এবং বয়সের পূর্বে অনলি আছে, তাই এখানে হি ইজ নট মোর অর লেস দেন 10। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যখন আমরা এই চেঞ্জিং সেন্টেন্সগুলো বা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তৈরি করব, তখন কিন্তু সেন্টেন্সের অর্থটা জানলে অনেকটা সোজা হয়ে যাবে তোমাদের কাছে। এই কারণে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জানার চেষ্টা করবে। যে হি ইজ অনলি 10 মানে তার বয়স মাত্র 10 বছর। হি ইজ নট মোর দেন 10 মানে 10 এর বেশি না, আর যখন আমরা লেস লাগাবো তখন 10 এর কম না। ওকে, এবারে আমরা দ্বিতীয় নম্বর বা
রুলস নাম্বার 2 এ যাব। কোন সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট অথবা হ্যাভ টু অর হ্যাজ টু, এগুলো যদি থাকে তাহলে এগুলো তুলে দিয়ে এগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে। অথবা অনেক সময় আমরা ক্যান নট হেল্পও বসাতে পারি। ক্যান নট হেল্প যখন বসাবো, এখানে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপর যা যা যেখানে আছে সবগুলো ঠিক থাকবে। যেমন আই মাস্ট গো হোম, তাহলে এই মাস্টের পরিবর্তে এখানে আমরা আই ক্যান নট বাট গো হোম। অথবা আমরা এখানে এটাও লিখতে পারি, এটার আনসারে আই ক্যান নট হেল্প। এখানে যে নিয়মটা বলা হয়েছে ভার্বের সাথে আইএনজি, এইটা সেই ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেও কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। যে আই ক্যান নট হেল্প গোয়িং হোম, তাহলে এইভাবে আমরা কোন সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে সেটার পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এবং ক্যান নট হেল্প বসালে তারপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এবারে আমরা দেখব সেন্টেন্সে যদি নাম্বার 3 হ্যাড টু থাকে, হ্যাড টু থাকলে এখানে আমরা কুড নট বাট অথবা কুড নট হেল্পের সাথে তখন ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যেমন হি হ্যাড টু ডু ইট, তাহলে এই হ্যাড টু এর পরে আমরা কুড নট বাট, তাহলে হি কুড নট বাট ডু ইট, তাহলে হ্যাড টু এর পরিবর্তে এখানে কুড নট বাট, আর যখন এখানে আমরা হেল্প বসাবো তখন ডুইং ইট হবে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে গঠনগুলো পরিবর্তন করবে, তাইলে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। রুল নাম্বার 4, কোন সেন্টেন্সে যদি বোথ এবং অ্যান্ড থাকে, তাহলে এই বোথের পরিবর্তে লিখে দেব নট অনলি, এবং এই অ্যান্ড এর পরিবর্তে লিখে দেব বাট অলসো। যেমন বোথ করিম and রহিম will go, তাহলে এখানে আমরা বোথ পাচ্ছি আর এখানে পাচ্ছি and, তাহলে এই বোথের পরিবর্তে এখানে লিখে দেব নট অনলি করিম, এই and এর পরিবর্তে এখানে লিখে দেব বাট অলসো রহিম will go। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে and এর বোথের পরিবর্তে নট অনলি আর এখানে and এর পরিবর্তে বাট অলসো বসেছে। এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে পারি। এবং এবারে বসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব জটিল একটা নিয়ম তোমাদেরকে আমি খুব ইজিভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। যেমন কোনো সেন্টেন্সে যদি বাক্যের শুরুতে এভরি যুক্ত ওয়ার্ড থাকে, এভরি অথবা এ অথবা অল, এগুলো যদি থাকে তাহলে এই এভরির পরিবর্তে লিখে দিতে হবে 1 নম্বরে, এভরির পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো। 2 নম্বরে এসে লিখতে হবে কি এভরির পরে, এভরি এর পরের ওয়ার্ড 3 নম্বরে লিখতে হবে বাট অথবা উইদাউট। এখানে উইদাউট মানে কি, এখানে হ্যাজ বা ইজ এগুলো থাকলে উইদাউট বসালে ভালো হবে। তারপরে হু ডাজ নট যে কোনো একটা বসানো যায়। এবং 4 নম্বরে হবে কি বাকি অংশ। এইভাবে আমরা এভরি এবং এ অথবা অল যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ করতে পারবো। যেমন
every mother loves her child। তাহলে এই এভরির পরিবর্তে এখানে বসবে there is no। এই যে লেখা আছে কি এভরির পরের ওয়ার্ড হচ্ছে মাদার, তারপরে কি লাগছে বাট অথবা উইদাউট, যেহেতু এখানে ভার্বের হ্যাজ বা ইজ নাই তাই এখানে আমরা লিখে দেব হচ্ছে বাট। তারপর লেখা আছে কি বাকি অংশ আছে কি ভার্ব থেকে বাকি অংশ, ভার্বের যে এস বাই এস আছে সব থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। চাইল্ড, এই যে এভরির পরিবর্তে এখানে দেয়ার ইজ নো বসেছে, তারপর এভরির পরের ওয়ার্ড, তারপরে আবার বাট। তাহলে এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে নেগেটিভ তৈরি করতে পারবো। এবারে 6, কোন সেন্টেন্সের যদি অলওয়েজ থাকে অলওয়েজ এর পরিবর্তে নেভার হবে এবং এখানে অ্যাডজেক্টিভের বা ভার্বের বিপরীত শব্দ, যেমন I shall always remember you, তাহলে এখানে দেখো অলওয়েজ আছে, তাহলে এইদিকে যা আছে সব ঠিক থাকবে। I shall never, এই রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে forget you। এবং কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, মানে বি ভার্বগুলো যদি থাকে, যে বি ভার্ব অর্থাৎ am, is, are, was, were এগুলো থাকলে এদের পরে নট প্লাস অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ বসে। যেমন he is honest, তাহলে he is not, honest এর বিপরীত শব্দ হচ্ছে dishonest। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভে রূপান্তর করতে পারবো। আমি কিছু তোমাদেরকে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। যেমন এখানে যদি আমরা বলি গুড এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। যেমন বললাম কি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, মরাল, ইমমরাল, মর্টাল, ইমমর্টাল, অনেস্ট, ডিসঅনেস্ট, রেগুলার, ইররেগুলার, পসিবল, ইম্পসিবল। এই অসংখ্য অপোজিট ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নিয়ে তৈরি করতে গেলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো তোমাদেরকে শিখতে হবে। এবং প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু এই যে আমরা যে 7টা নিয়ম দেখাচ্ছি, এই 7টা নিয়মের মাধ্যমেও কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।